গ্রামে রাতটা একটু দ্রুতই শুরু হয়, সবে বাজে মাত্র 11টা। তাই যেন চারিদিকে নিস্তব্ধতা ঘিরে গিয়েছে। প্রতিটা ঘরে মানুষ ঘুমিয়ে, ভূত শেরিনও অবশ্য ঘুমিয়ে গেছে বোঝা যাচ্ছে। কায়ান ফোন ধরে সময় দেখছে বারবার। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই সাথে বাতাসে বৃষ্টির ঘ্রাণ। হয়তোবা বৃষ্টি হবে কিছুক্ষণ পরেই। কায়ান বিছানা ছেড়ে উঠে বসে। আজকের একটা দিন তার জন্য একটা বছরের সমান ছিল। কায়ান চায় না এই সময়টা শেষ হোক। হুট করেই কায়ানের ফোনে সিগন্যাল আসে, তার সাথে বেশ কিছু মিসড কল। জেবরান সব থেকে বেশি কল করেছে। কায়ান খাটের পাশ থেকে সিগারেটের প্যাকেটখানা উঠিয়ে বাহিরে আসে। সত্যি বাহিরে ঝোড়ো হাওয়া বইছে, যেন একটু পরেই বৃষ্টি হবে। কায়ান একটা সিগারেট জ্বালে, এরপর জেবরানকে কল ব্যাক করে। হ্যালো ভাই। হ্যাঁ বল ভাই, কি খবর তোমাদের? কায়ান মৃদু হেসে সিগারেট টান লাগায়। ভালো। ওখানে সব কেমন চলে? এখানে সব ভালো। আম্মা বেগম কেমন আছেন? আম্মা বেগম চিন্তিত, কাল ফিরে এসো, এরপর বুঝিও। কায়ান দীর্ঘশ্বাস ফেলে। ঠিক আছে। শেরিন কোথায়? ঘুমোচ্ছে। ও ওখানে তো। এরপর আর কোনো কথা এলো না। কায়ান খেয়াল করলো সিগন্যাল চলে গিয়েছে। কায়ান ফোনটা নামায় কান থেকে। সিগারেটটা শেষের পথে। এমন সময় পেছন থেকে শেরিনের কণ্ঠ ভেসে এলো। এই যে শুনছেন? ঠিক যেন স্ত্রী তার স্বামীকে ডাকলো। কায়ান ফিরে চায়, হাত থেকে সিগারেটের শেষ অংশটা ফেলে দেয় মাটিতে। আমি একটু ওয়াশরুমে যাব। শেরিনের কণ্ঠ নিচু, যেন কেউ কিছু শুনে না ফেলে। কায়ান মৃদু হাসে। এই বাড়িতে বাথরুমটা বেশ দূরে, বাগানের দিকে বলা চলে। শেরিন হয়তো ভয় পাচ্ছে, পাওয়ারই কথা। এমনিতেও আবহাওয়া ঠিক নেই, যখন তখন বৃষ্টি শুরু হবে। চলো। কায়ান ফোনের লাইট জ্বেলে শেরিনকে পথ দেখায়। শেরিন হাঁটে সোজা। কায়ান ওয়াশরুমের বাহিরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর শেরিন ফ্রেশ হয়ে বের হয়। এমন সময় আকাশ গর্জে ভারী বর্ষণ শুরু হয়। কায়ান শেরিন বৃষ্টির ভেতর পড়ে যায়। কায়ান দ্রুত শেরিনের হাত ধরে কোনো মতে দৌড়ে বাড়িতে ফেরে। ফিরতে ফিরতে দুজনেই অর্ধেক ভিজে গিয়েছে। ওদের কাছে এই মুহূর্তে শুকনা কাপড় নেই, আর ওই মানুষগুলোকেও এখন জাগানোর ইচ্ছে দুজনের কারণ নেই। কায়ান ফোনের লাইট জেলে শেরিনকে নিয়ে রুমে চলে যায়। এক কোনায় একটা হারিকেন ছিল, সেটাই জ্বালে কায়ান। এরপর দুজন বসে বিছানায়। শেরিনের ফর্সা শরীর জুড়ে পানির ফোঁটা মুক্ত দানার মতো চিকচিক করছে। কায়ান তা লক্ষ্য করে। খুবই গুরুত্ব দিয়ে কায়ান সেগুলো দেখছিল। হঠাৎ গলা শুকিয়ে আসে কায়ানের। সে একটা শুকনো ঢোক গিলে। শেরিন ফিরে যায় কায়ানের দিকে। কায়ান তখন শেরিনের দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হয়। দুজন এমন ঘোর লাগা চাহনিতে দুজনের দিকে তাকিয়ে আছে, যেন এই দেখার কোনো শেষ নেই। কায়ানের ভেতরে চলতে থাকা আগুনটা লাই পেয়ে যায়। কায়ান একটু নিচু হয়ে শেরিনের ওষ্ঠদ্বয় আবদ্ধ করে নেয়। শেরিন নিচের পরনের শাড়ি খামচে ধরে। বুঝতে পারছে না শেরিন তার ভেতরে ঠিক কি বয়ে যাচ্ছে। কায়ানের তখন নিজেকে থামানোর একটুও ইচ্ছে করছে না। বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়তে শব্দ করছে টুপটাপ, সেই সাথে বজ্রপাত। বাহিরের আবহাওয়া যেন উতলা হয়ে আছে। কায়ানের ভেতরেও ঠিক ততটাই উতলা হয়ে আছে। কায়ানের পুরুষালী মন এখন কি চাইছে সেটা কায়ান সহ সবাই বুঝবে। কোনো পুরুষই সাধু নয়, কায়ান তো মোটেও নয়। তার সাথে যদি সঙ্গে থাকে পছন্দের নারী, তাহলে তো কথাই নেই। কায়ানের হাত অজান্তেই শেরিনের শাড়ি ভেদ করে ভেতরে চলে যায়। শেরিনের ধ্যান ফেরে। শেরিন তখন কায়ানের বুকে হাত রেখে কায়ানকে বাধা দেয়। কায়ান মাথা তোলে। শেরিন ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, সেই সাথে ওর বুক ওঠানামা করছে। শেরিন মাথা নাড়িয়ে না করে। কায়ান বিনা বাক্যে সরে আসে। যদিও তার কষ্ট হচ্ছিল এবং তার ভেতরে বাহিরের থেকেও ভয়ঙ্কর ঝড় চলছিল, কিন্তু শিকদার কায়ান মাহবুব ভালোবাসে শেরিনকে। ন্যায্য সম্মানে শেরিনকে নিজের করে নেবে, এভাবে কোনো সুযোগ নিয়ে নয়। কায়ান বেশ দূরত্বে গিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়ে। তখনই দমকা হাওয়া এসে আচমকা হারিকেনটা নিভিয়ে দিয়ে যায়। শেরিন তখনও ওভাবে শুয়েছিল। এমন সময় বিকট শব্দের বজ্রপাত ঘটে। শেরিন ভীষণ ভয় পেয়ে কায়ানকে জড়িয়ে ধরে শক্ত করে। কায়ান অবাক হয়। এমন সময় আরেকটা বজ্রপাত, যেন আশপাশ কোথাও ঘটেছে বজ্রপাত। কায়ান ফিরে শেরিনকে জড়িয়ে ধরে শক্ত করে। শেরিন চোখ বন্ধ করে কায়ানের বুকের সাথে লেপ্টে থাকে, যেন কায়ান ছেড়ে দিলে শেরিনকে কেউ নিয়ে যাবে। বজ্রপাত হলে শেরিনের এই ভয়টা করে সবসময়। তাই তো বৃষ্টির দিনে মা সবসময় শেরিনের সাথেই থাকে। কায়ানের শরীরের পুরুষালী ঘ্রাণ শেরিনকে শান্ত করছে। শেরিন ঘুমিয়ে যায় নীরবে। কায়ান জড়িয়ে রাখে শেরিনকে সারাটা রাত। বিরাট ঝড় বৃষ্টি শেষে পরদিন নতুন ভোর হয়। আকাশে তখন মেঘের ঘন ঘটা। চারিদিকে বৃষ্টিতে যেন সব ধুয়ে সাফ হয়ে গিয়েছে। সকাল সকাল ঘুম ভাঙতে শেরিন অনুভব করে সে কায়ানকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। কায়ানও তাকে সেফলি ধরে রেখেছে। শেরিন লজ্জা পায়। সাথে কাল রাতে ঘটা ঘটনাও তার মনে পড়ে। সেদিনের গাল লাল হয়ে যায়। পরনের কাপড় শুকিয়ে গেছে কাল রাতে। শেরিন ধীরে নিজেকে কায়ানের
রুমের থেকে ছাড়িয়ে নেয়। রুমের পেছন দিকের জানালাটা খুলে বাহিরে দেখে শেরিন। অনেকটা বেলা হলেও বাহিরে মেঘের জন্য মনে হচ্ছে সবেমাত্র ভোর হয়েছে। শেরিন দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ এমন প্রাকৃতিক দুর্যোগ কেন হলো? শেরিন কায়ানকে রেখে বেরিয়ে যায় রুম থেকে। মনিরা বেগম রান্না করছিলেন। শেরিন ফ্রেশ হয়ে মনিরা বেগমের কাছে চলে যায়। পিড়ে পেতে বসে মনিরা বেগমের রান্নার পাশে। কি রান্না করছেন? মনিরা বেগম হেসে উত্তর দিলেন, খিচুড়ি। বাহ, বৃষ্টির দিনে খিচুড়ি? তোরা তো আজ চইলা যাবি? তোর চাচা সকালে বাজার থেকে গরুর গোস্ত কিনে আনছে। আল্লাহ, কেন? আমরা তো বাড়িতে যেটা আছে সেটাই খেয়ে নিতাম। তা বললে হয়? তুই লক্ষ্মী বাচ্চা বউ, তোর মতো একটা ব্যাটার বউ যদি আমি পাইতাম। একটা দিন আমার ঘর ভরে রাখছিলি আনন্দে। কি সুন্দর আমার পিছ পিছ থাকছিস, আমারও কথা শুনছিস। কি রে বউ, সময় পাইলে আসবি তো কাইন্ডে নিয়ে এই মায়ের ঘরে? মনিরা বেগম চোখে আসা। শেরিনকে বলা প্রতিটি কথা যেন অসম্ভব আদুরে। শেরিন মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ আসবো। মনিরা বেগম যেন আশা পেলেন ওরা আর যাই হোক ভুলে যাবে না তাকে। শেরিন মনে মনে ভাবে এই ঘটনা বা দৃশ্য সেও কখনো ভুলতে পারবে না। সে সত্যি কখনো ভুলতে পারবে না এই দুটা দিন। সকালে ব্রেকফাস্ট করার পর ঘন্টা 1 কেটে যায়। এরপর জেবরান এবং কায়েনের বন্ধু হিমেলের টিম চলে আসে মজবুল মিয়ার বাড়িতে। শেরিন তখন রুমের পেছন দিকের জানালাটা দিয়ে বাহিরের দৃশ্য দেখছিল। কায়েন ওয়াশরুমে গেছিল। জেবরান এসে কায়েনের নাম ধরে ডাকে। শেরিন জেবরানের কণ্ঠ শুনে বেরিয়ে আসে। ভাই। শেরিনকে দেখে জেবরানের মুখে হাসি ফোটে। শেরিন, কেমন আছো? আলহামদুলিল্লাহ। শেরিনের কথা শেষ হতে না হতে ভেতর থেকে মনিরা বেগম বেরিয়ে এলেন। ও মা, বউ, এটা কেটা? জেবরান ভ্রুকুচকে তাকায়। শেরিন তো ফেসে গিয়েছে। সে কিছু বলবেই এমন সময় পেছন থেকে কায়ান বলে, এটা আমার ভাই চাচি। মনিরা বেগম একগাল হাসি দিয়ে ওদের স্বাগতম জানায়। ও মা, তাই? মাশাআল্লাহ, তোমরা ভেতরে আহো। প্রতি উত্তরে জেবরান হেসে বলে, শুক্রিয়া চাচি, তবে এখন নয়। আপনি যে আমার ভাই আর শেরিনকে জায়গা দিয়েছেন এটাই অনেক। চট্টগ্রাম ফিরতে হবে। আমার আম্মা বেগম খুবই চিন্তিত ওদের নিয়ে। মনিরা বেগম হাসলেন। বাবা, জানি তোমার আম্মার মনটা নিশ্চিত ছেলে ছেলে বউরে না পাইয়া খুবই খারাপ। কথাটা শুনে মাত্র জেবরান কায়েনের দিকে তাকায়। কায়েন ইশারা করে চুপ থাকতে বলে। জেবরান ফের শেরিনের দিকে তাকায়। শেরিনের পরনে সুতি শাড়ি দেখতে পুরোই বউ বউ লাগছে। শেরিনের কোনো প্রতিক্রিয়া জানাচ্ছে না, যেন কিছুই হয়নি। জেবরান তাই চুপ থাকে এই বিষয়ে। মনিরা বেগম তার কথা শেষ করেন। সারাটা দিন আমার পিছে পিছে থাকছে সোনা বউ। আমার যে কি ভালো লাগছে। এরম বউ পাওয়া ভাগ্যের বিষয়। শোনো কায়েন, বা বউরে কিছু নিয়ে বকবা না কখনো। সোনার টুকরা বউ পাইছিস, সামলাই রাখবি। কায়েন মৃদু হেসে সবার দিকে বিদায় নেয়। এরপর হিমেল আসে কায়েনের সামনে। ভাই, কেমন আছিস? কায়েনকে জড়িয়ে ধরে। কায়েনও জড়িয়ে ধরে। ভালো, তোর সাথে আমার কাজ আছে। হিমেল কায়েনকে থামিয়ে বলে, রিল্যাক্স ব্রাদার, আমি জানি কি কাজ। তোর টেনশন নাই, আমি সামলে নিব। কায়েন হাসে। জেবরান কায়েনকে চাবি নেয়। কায়েন শেরিনকে নিয়ে উঠে বসে। কায়েনের গাড়িটাও জব্দ করেছে হিমেল। আসলে হিমেল কোনো সাধারণ পুলিশ অফিসার নয়। সে যদি চায় তবে অনেক দূর পর্যন্ত যেতে পারে। যে গুন্ডাগুলো তাদের পিছনে পড়েছিল ইতিমধ্যে তাদের একজনকে ধরেছে হিমেল। আরো 4 জনকে ধরলেই হয়ে যাবে। শেরিন বাড়িতে উঠে এবার শেষ বাড়িটার দিকে তাকায়। কতগুলো স্মৃতি জড়িয়ে গেল এই বাড়ির সাথে। শেরিন মৃদু হেসে হাত নাড়িয়ে সবাইকে বিদায় জানায়। মকবুল মিয়া, মনিরা বেগম এবং ওই বাচ্চা কর্মচারী ছেলেটাও ছিল। ওরা চলে যাবার সময় অবশ্য কায়ান একটা প্যাকেট দিয়ে গেছিল মকবুল মিয়াকে। মকবুল মিয়া সেই প্যাকেটের দিকে তাকিয়ে রইলেন। ওরা দৃষ্টির সীমানা থেকে বেরিয়ে গেলে মকবুল মিয়া প্যাকেটখানা খুললো। অনেকগুলো টাকার একটা চিঠি। মকবুল মিয়া অবাক হয়ে গেলেন। চিঠিতে লেখা, ছেলে বলেছেন আমাকে ছেলের ইনকাম থেকে কিছু তো নেওয়া যায়। ফেরত দেওয়ার কথা ভাববেন না। বাড়িটা ঠিক করিয়ে নিন। আরো কিছু লাগলে আমার কার্ড দিয়েছি, ফোন করবেন, অফিসে আসবেন। চট্টগ্রামে এসে শিকদার কায়েন মাহবুবের নাম বললেই সবাই চিনবে। আর হ্যাঁ, পরের বার আপনার নাতি অথবা নাতনিকে নিয়েই আসবো। ভালো থাকবেন চাচা। চাচিকে সালাম দিয়ে। মকবুল মিয়ার চোখ দুটো ছলো ছলো। মনিরা বেগম স্বামীকে ধরলেন। নিজের পোলা বা কোন দিকে করলো না, ভাবলো না। পরের একটা পোলা আয়সা তা ভাবিয়া গেল। যে মায়ের সন্তান ছেলেটা, সেই মায়ের কত ভাগ্য। পাহাড়ি রাস্তায় প্রবেশ করেছে কায়ান। শেরিনের গাড়ি। শেরিনের মন খারাপ। কেন জানি না অদ্ভুত এক খারাপ লাগা কাজ করছে তার ভেতরে। এই খারাপ লাগার নাম তার জানা নেই, তবে মনে হচ্ছে কিছু থেকে সে বঞ্চিত হচ্ছে। শেরিনের মন খারাপ দেখে কায়ান হুট করেই গাড়ি থামায়। শেরিন অবাক হয়। কায়ান ফোন বের করে হিমেলকে কল করে। 2 রিং হতেই কি হিমেল ফোন ধরে। হ্যালো, বল কোথায় তুই? তোদের গাড়ি পেছনে। ওখানেই থেমে যা, 20 মিনিট পর গাড়ি স্টার্ট করবি। হিমেল ভ্রুকুচকে গাড়ি থামিয়ে তার। এরপর প্রশ্ন করে, কি করতে চাইছিস তুই? কিছু না। জেবরানকে। হিমেল বাঁকা হাসি। ওকে সামলে নেব। হিমেল কল কেটে দেয়। জেবরান তাকিয়ে আছে তার দিকে। হিমেল হেসে বলে, অনেকটা পথ এলাম, কিছু খেয়ে নি, চলো এখান থেকে। ভাইদের ডাকলে হতো, ওরা বেশ দূর এগিয়ে গেছে, কিছু খাবার নিয়ে যাব ওদের জন্য। ওকে। জেবরান হিমেল নেমে পড়ে গাড়ির থেকে। ওদিকে শেরিন ভ্রুকুচকে তাকিয়েছিল কায়েনের দিকে। কায়েন বাঁকা হাসে।
আসে। নিজের সিট বেল্ট খুলে শেরিনের সিটটাকে শুইয়ে দেয়। হঠাৎ হওয়া কাণ্ডে শেরিন থতমত খেয়ে যায়। পলক ফেলাতে কায়ানকে নিজের উপরে আবিষ্কার করে সে। শেরিনের চোখ বড় বড় হয়ে যায়। কায়ান নিচু হয়ে বিনা বাক্যে শেরিনের ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। শেরিন স্তব্ধ হয়ে যায়, তবে সে কোনো প্রতিক্রিয়া জানায় না। কায়ান এতটা ওয়াইন্ড কিস করতে শুরু করে শেরিনকে। শেরিন কায়ানের পরনের শার্টখানা খামচে ধরে শক্ত করে। কায়ান ধীরে ধীরে তাকে আরো কাছে টেনে আনে। আবেশময় নীরবতায় তার ওষ্ঠদ্বয় আলতো থেকে এবার গভীরভাবে ছুঁয়ে দেয় প্রেয়সীর অধরে। মুহূর্তটি ক্রমেই গভীর হয়ে ওঠে। পূর্ণ মৃদু উষ্ণতায় কায়ান তার অধরদ্বয় শুষে নিতে থাকে, আর নিঃশ্বাসের উষ্ণ স্পর্শে তাদের দুই প্রাণের স্রোত যেন একাকার হয়ে যায়। চারপাশের সব শব্দ মিলিয়ে গিয়ে থাকে কেবল হৃদস্পন্দনের মৃদু সুর আর সেই অন্তরঙ্গ। কায়ানের হাত শেরিনের ছুটতে থাকা হাত দুটাকে গাড়ির সিটের সাথে চেপে ধরে। শেরিনের পা দুটো কুঁকড়ে আসে। বেশ কিছুক্ষণ পর কায়ান সরে আসে। শেরিন নিঃশ্বাস নিতে থাকে ঘন ঘন। কায়ান শেরিনের বেহাল দশা দেখে কিঞ্চিত বাঁকা হাসে। এরপর সে সরে আসে নিজের সিটে। শেরিন তখনও ঘোরের ভেতরেই ছিল। কায়ান ধীরে শেরিনের সিট উঠিয়ে দেয়। শেরিন তখন কায়ানের দিকে আর চোখে তাকায়। কায়ান নিজের নিচের ঠোঁট লিক করে বলে, শেরিন ফিরে গিয়ে আমার ভুলতে চাইলেও দিব না, মনে রেখো। শেরিন মাথা নামিয়ে নেয়। গাল দুটো লাল হয়ে গিয়েছে। কায়ান মৃদু হেসে আবার গাড়ি স্টার্ট করে। কিছুক্ষণ আরো ড্রাইভিং করে তারা পৌঁছে যায় শিকদার নিবাসে। বানু মির্জা সদর দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। পরপর দুটো গাড়ি প্রবেশ করতে দেখে তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। প্রথমটা থেকে জেবরান এবং হিমেল বেরিয়ে আসে, পরেরটা থেকে কায়ান এবং শেরিন। কায়ান গিয়ে মাকে জড়িয়ে ধরে। মায়ের তৃষ্ণার্ত চোখ দুটো ছেলেটাকে দেখার জন্য পাগল হয়ে গেছিল। কায়ানকে দেখে পেছন থেকে জারিফ ঝিনু দৌড়ে আসে। পাপা পাপা কোথায় গেছিলে? কায়ান জারিফকে কোলে তুলে ঝিনুর কপালে চুমু খায়। শেরিনের হাসিটা উবে গেল। পেছন থেকে শিমুল দৌড়ে বেরিয়ে শেরিনকে জড়িয়ে ধরে। শেরিনও শিমুলকে জড়িয়ে ধরে। শেরিন আমার জান, ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছি, কিন্তু চিন্তা করিস না আপু, তুই জানিস কত ভয় পেয়ে গেছিলাম আমি। রিল্যাক্স, আমি ঠিক আছি। রিল্যাক্স বলছিস? দুটো দিন আমার ঘুম হয় না। শেরিন মৃদু হেসে বোনকে বোঝাতে চায় সে ঠিক আছে। মা বাবা এসেছে কখন? সকালে। সবাই ভেতরে প্রবেশ করে। মেহেরিন সিঁড়ি বেয়ে নামছিল নিচে। কায়ানকে দেখে মেহেরিন দৌড়ে যায়, তবে কায়ানকে হাঁক করার আগেই কায়ান মেহেরিনকে ধরে ফেলে। মেহেরিন অবাক হয়ে তাকায়। আশেপাশে এত মানুষের ভিড়েও কায়ান তাকে স্পর্শ করতে দিল না। মেহেরিন জাস্ট দূরে থাকো কিছুক্ষণ প্লিজ। কায়ানের রুডনেস দেখে সবাই অবাক হয়। শেরিন আর চোখে তাকায় মেহেরিনের দিকে। মেহেরিনের চেহারায় রাগ স্পষ্ট। শেরিনের কেন জানি না খুব ভালো লাগে বিষয়টা। সোফায় শেরিন শিমুলের বাবা মা আবু সুফিয়ার এবং নূরবাহুদ শিকদার বসে। শেরিনের মায়ের বংশ শিকদার। শেরিন মা বাবাকে দেখে এগিয়ে যায়। নূরবানু শিকদার মেয়েকে জড়িয়ে ধরেন। শেরিন কেমন আছিস মা? ভালো আম্মু, তুমি কেমন আছো? আমিও ভালো। শেরিন বাবার কাছে এগিয়ে যায়। আবু সুফিয়ার মেয়েকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। আম্মা যান, তাহলে এবার বাড়িতে যেতে হয়। আসলে ওরা কেউ জানে না শেরিন এবং কায়ানের ঘটনা। ওরা জানে শেরিন অ্যাডমিশনের কাজে গিয়েছিল কায়ানের সাথে। শেরিন মৃদু হেসে মাথা নাড়ায়। বানু মির্জা এগিয়ে এলেন। এটা বললে হয় ভাইজান, খেয়ে যাবেন তো? না খেয়ে আমি কোথাও যেতে দেব না। আজ আর না, এমনিতেও কুমিল্লা যেতে সময় লাগবে। কিন্তু না আপা, আজ আসি। এমনিতেও শেরিন অনেক দিন ছিল। শিমুল এগিয়ে যায়। আব্বু থাকেন না, খেয়ে যান। না মা, আজ না, পরে একদিন আসবো। শিমুলের মন খারাপ হয়ে যায়। তবে সব থেকে বড় ধাক্কাটা খেয়েছে কায়ান। একটা সেকেন্ডও শেরিন ছাড়া কখন কষ্ট তার কাছে। একটা সেকেন্ডও শেরিন ছাড়া এখন কষ্ট তার কাছে। তার উপরে সে নিজ হাতে শেরিনের মোবাইলটা নষ্ট করেছে। এবার কি হবে? ওদিকে মেহেরিন ভীষণ খুশি। শেরিন যে চলে যাবে এটাই শান্তি তার কাছে। আচ্ছা শেরিন, তাহলে চল আমার রুম থেকে ফ্রেশ হয়ে পোশাকটা বদলে নিবি। শিমুল তো জানে শেরিনের অবস্থা, তাই সে প্রস্তাবটা রাখে। শেরিন বোনের সাথে চলে যায়। কায়ান তাকিয়ে রয় সেদিকে। শেরিনকে একটা ড্রেস দেয় শিমুল। শেরিন বোনের ড্রেস নিয়ে ফ্রেশ হয়ে আসে। এরপর শেরিনের মা বাবা শেরিনকে নিয়ে রওনা করে। সবার থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে যায় কুমিল্লার উদ্দেশ্যে। যাবার সময় শেরিনের সাথে কায়ানের কোনো কথা হয়নি, সুযোগ পায়নি সে। কায়ানকে প্রচন্ড বিরক্ত লাগছে। একটা সেকেন্ডও একা পেল না মেয়েটাকে। হিমেলও বেরিয়ে আসে। আচ্ছা এবার আমার যাওয়ার পালা। পেয়েছিস? হ্যাঁ চিন্তা নেই, বাকি 4 জন ধরা পড়ে গিয়েছে। বিকালে থানায় আয়, সব বেরিয়ে যাবে। হিমেল মেহেরিনের দিকে তাকিয়ে কথাগুলো বলে। মেহেরিন চোখ সরিয়ে নেয়। হিমেল
হিমেল বাঁকা হাসে, ছোট করে কায়ানকে বলে, এবার ক্লাস নিতে পারবি, কষ্ট করে ডিভোর্সটাও। কায়ান বাঁকা হাসে, অধীর আগ্রহে বসে আছি ভাই, জাস্ট এই সাতকর্ণীকে ঘাট থেকে নামাতে পারলে বাঁচি। সবাই বেরিয়ে গেলে শিকদার নিবাস পুনরায় নিস্তব্ধতায় ঘিরে যায়। সব থেকে বেশি কায়ানের বুকটা ফাঁকা হয়েছে, ভেতরটা হাহাকার করছে। গাড়ি চলছে আপন গতিতে, সেরিন গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে। তার ভেতরটা কেমন করছে সে নিজেও জানে না কেমন, তবে খুবই অদ্ভুত অনুভূতি হচ্ছে। কায়ানের উপর রাগও হচ্ছে। কি দরকার ছিল ফোনটা ভেঙে ফেলার? সেরিনের ভেতরে যেন ভীষণ কষ্ট চাপা পড়ছে।